নমস্কার দাবাপ্রেমী বন্ধুরা, অলিম্পাস চেস একাডেমিতে তোমাদের স্বাগত। এটা আমাদের চতুর্থ অধ্যায়, যেই অধ্যায়ে আমরা দেখতে চলেছি কুইনের সম্বন্ধে। কুইন কিরমভাবে যায়, কুইনের ভ্যালু কত, এবং কুইনকে আমরা কিরমভাবে ব্যবহার করতে পারি, এবং কুইন কিরমভাবে ক্যাপচার করতে পারে। তো বলে রাখা ভালো, এই কুইন হচ্ছে সব থেকে শক্তিশালী পিস। তোমরা ভুলেও কুইনকে যেন না হারিও, ঠিক আছে? ভুলেও কুইনকে যেন না হারিও। কুইনকে কিন্তু অবশ্যই বোর্ডে রেখে দেবে। কুইন হচ্ছে একটা মাদার পিস, যে কিনা আমাদের প্ল্যানকে এবং সাকসেসফুলি ডিপ্লয় করতে সাহায্য করে। তো প্রথমেই শুরু করি, কুইন কোথায় থাকে, কুইনের ইনিশিয়াল স্কোয়ার কি, কুইনের ভ্যালু কি, কুইনের সিম্বল কি। আমরা একটা চার্ট দেখে নিই, যে চার্টে তোমরা কিন্তু কুইনের সমস্ত বিষয় একবারে দেখতে পাবে। এটা সেভ করতে ভুলো না, এটা সেভ করে নিও। যেমন কুইনের সিম্বল হচ্ছে কিউ। কুইনের স্ট্রেংথ কি, কুইন কিন্তু রুক আর বিশপের মতন চলাফেরা করতে পারে। আমরা অলরেডি দেখেছি রুক আর বিশপ কিরম ভাবে যায়। কুইন ঠিক তাদের দুজনের কম্বাইন, মানে ডায়াগোনাল, ফাইল বা র্যাঙ্ক, এই তিনটে অ্যালাইনমেন্টের উপর রুক কুইন চলাফেরা করতে পারে। আচ্ছা, এর কমন রুলস কি কি? কুইন কিন্তু যেহেতু একটা মাদার পিস, স্ট্রং পিস, পাওয়ারফুল পিস সব থেকে, ও কিন্তু আমাদের অ্যাটাকের সুবিধা করে, এবং একে আমাদের সেন্ট্রালাইজ করতে হয়, এবং অনেক ট্যাকটিক্স প্ল্যানে কুইন আমাদের সহায়তা করে। ভ্যালু হচ্ছে 9, সব থেকে হাইয়েস্ট ভ্যালু পিস, 9 পয়েন্টস। আর মুভমেন্ট আমরা দেখেছি। আচ্ছা, কালার কোথায়, মানে কোথায় কুইন থাকে? হোয়াইটের কুইন হোয়াইট স্কোয়ারে থাকবে কিং এর পাশে, আর ব্ল্যাকের কুইন ব্ল্যাক স্কোয়ারে থাকবে, মানে ডার্ক স্কোয়ারে থাকবে ব্ল্যাক কিং এর পাশে। আচ্ছা, উইকনেস কি? কুইনের উইকনেস, কুইন কিন্তু নাইটের মুভমেন্ট মতন চলাফেরা করতে পারে না। তো সাবধান, নাইটের মুখে যেন তোমরা অবশ্যই কুইনকে না পড়তে হয় তোমাদের কুইনকে নিয়ে। তো দেখে নিই। তো আমি বোর্ডটাকে প্রথমে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে আমি হোয়াইটের কুইনটাকে হোয়াইটের জায়গায় বসালাম, ব্ল্যাকের কুইনকে ব্ল্যাকের জায়গায় বসালাম। তো আমরা আগেই দেখেছি যে কুইন কিন্তু বিশপ আর রুকের কম্বিনেশনে চলাফেরা করতে পারে। তো যেমন আমি যদি একটা কুইনকে নিই, এই কুইনটা কিন্তু ডান দিক, বাঁ দিক, ওপর নিচ এবং বিশপের মতনও চলাফেরা করতে পারে। এই জন্যই কুইন কিন্তু সব থেকে শক্তিশালী পিস বলে মানা হয়, যার ভ্যালু হচ্ছে 9। তো আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখি যে কুইন কিরমভাবে ক্যাপচার করে। তো কুইন লাফাতে পারে না, কুইনের সামনে যেই থাকবে সে কিন্তু তাকে কিন্তু কুইন ক্যাপচার করতে পারে। তো এখন যদি কুইনকে এখানে রাখি, আর আমি এখানে একটা রুককে রাখি, তো এখানে কুইন বিশপ বা রুকের মতন চলাফেরা করে ওই রুককে ক্যাপচার করতে পারে। যেরকম কুইন এই H4 বা D2 থেকেও কিন্তু রুকটা ক্যাপচার করতে পারে, আবার এই ডায়াগোনালে এসেও ক্যাপচার করতে পারে। তো আমরা খুব সঠিকভাবে কুইনের মুভমেন্টটাকে বিচার করে আমরা কিন্তু রুককে বা অন্যান্য পিসকে ক্যাপচার করতে পারবো। যেরকম কিনা এখানে কিন্তু যদিও বা আমরা এই সামনাসামনি, মানে ফাইল র্যাঙ্কের ওপর দিকে ক্যাপচার করতে পারি, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, যখনই আমি রুকের সামনে চলে আসবে, রুক আমরা জানি ওপর নিচ মানে ফাইল র্যাঙ্কে চলাফেরা করতে পারে, রুক কিন্তু আমাদের ক্যাপচার করে দেবে। তো এটা একটু মাথায় রাখতে হবে। আমরা এমনভাবে পিস ক্যাপচার করব যখন মানে কেউ যাতে আমাদের না দেখতে পায়। যেমন এখানে কিন্তু আমি ডায়াগোনাল থেকে, মানে ডায়াগোনাল ওয়াইজে কিন্তু আমি ক্যাপচার করতে পারবো, কারণ রুক কিন্তু ডায়াগোনালি যেতে পারে না। সিমিলারলি যখন আমরা একটা বিশপকে ক্যাপচার করব, বিশপের ক্ষেত্রে কিন্তু আমি ডায়াগোনালি যেতে পারবো না, কারণ উল্টে বিশপই আমাদেরকে ক্যাপচার করে দেবে কুইনকে। তো কুইনকে কি করতে পারি? কুইনকে সরাসরি আমি বিশপকে এখানে যেরকম পজিশনে ক্যাপচার করতে পারি, বা এখানে যদি কুইনকে ডিথিতে রাখি, আমরা H3 থেকে আমরা H4 ক্যাপচার করতে পারি। তো আর কিছুই না, কুইনকে সাবধানে ব্যবহার করো। কুইনকে যেন আম, আহ, না দিয়ে ফেলো ভুল করে, কারণ আমরা অনেকেই ভুল করে কুইনকে কিন্তু হারিয়ে ফেলে থাকি। আর অবশ্যই নাইটের থেকে সাবধানে থেকো কুইনকে নিয়ে। এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পিস নিয়ে, অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। তোমরা ভালো থেকো। বাই।